পাম্পে কি অবস্থা দেখছেন, গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? শাফিন, প্রথমে যদি বলতে চাই, সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতে তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। গত প্রায় 2 মাস যাবত এই তীব্র যে তেলের সংকট, সেটি কিন্তু যতদিন যাচ্ছে ততই এই সংকট আরো প্রকট আকার ধারণ করছে। তো আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী ফিলিং স্টেশন। আমি সেই রাজবাড়ী ফিলিং স্টেশনে রয়েছি। আমরা এখানে এসে যেটি দেখেছি, আসলে সকাল 10টার পরে যারা মোটরসাইকেল বাইক যারা ছিলেন, যারা সিরিয়ালে দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে তেল পাচ্ছেন। এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আজকে কিন্তু এই পাম্পে 4,500 লিটার পেট্রোল এবং 9,000 লিটার ডিজেল তেল সরবরাহ হয়েছে। এবং ডিজেল কিন্তু সকাল 8টা থেকে শুরু করে মাত্র 4 ঘন্টার মধ্যে যে ডিজেল সরবরাহ, সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যে পেট্রোলটা রয়েছে সেটি কিন্তু তারা দিচ্ছেন। তবে তারা যেটা আশঙ্কা করছেন, যে পরিমাণ দীর্ঘ বাইকারদের সিরিয়াল বা ছোট যানবাহন, মাইক্রোবাস, প্রাইভেট কারের যে সিরিয়াল রয়েছে, সেই সিরিয়াল কিন্তু দ্রুতই মানে তারা তেল দিতে পারবেন না বলে ধারণা করছেন। কারণ তারা সকাল থেকে শুরু করেছেন যে কোনো মুহূর্তে তাদের এই তেল শেষ হয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজবাড়ী কিন্তু 10টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু রাজবাড়ীতে 11 জন বাইক চালককে জরিমানা করা হয়েছে এবং একজনকে 15 দিনের জেল সহ 50,000 টাকা জরিমানা করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। শাফিন, শুনছিলাম রুবেল, ধন্যবাদ আপনাকে।